মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই কবিলার মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের ওলি বাদশাহ আলমগীর প্রথমে একটা কবরস্থানে গেলে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, আমি আরেকবার সালাম দেব। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও, এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না। এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104টির অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজি কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশাহ আলমগীর, আল্লাহ তো তোমায় সোনার মতো পাহাড় দিয়েছে, চোখে দেখার মতো পাহাড় দেয় না। কেননা তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা থেকে আজমিরের দিকে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। আরো জোরে বলো, চলে যাও। তাহলে ভাবো আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, ভাবতে হবে। তাহলে আজ তোমাকে দেখো, এখন লিঙ্গ দেখিয়ে মসজিদ কেটে নেয়, বলো তাহলে এই দীঘার জমিনে মসজিদ বানানোর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলতে হবে। বিড়ালের মতন বেঁচে থেকে লাভ নাই, দেয়ালে পিঠ থেকে গেছে, এখনো যদি চুপ থাকি দুদিন বাদ মেরে ঘরে ঢুকিয়ে দিবে। শুনতে পাচ্ছ? আরে কথা বলে না কেন? এই ভুল বলছি আমি, জেনে রেখে দাও। তথাপি আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে মসজিদ বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না না? জেনে রেখে দেন। শুধু আজকে লক্ষ্য করে দেখেন, দীঘার সমুদ্রের পানি ঢেউ খেলে, বলো বলো ঢেউ খেলে। আরে তোমরা যাওনি? ঢেউ খেলে না? খেলে না? ঢেউ খেলে। কলকাতায় একটা পার্ক আছে, নিকো পার্ক। নিকো পার্কের পানি মেশিনের সাহায্যে ঢেউ খেলে। এরকম ভাবে নিকো পার্কের পানি মেশিনের সাহায্যে ঢেউ খেলে। এখন বলো, সমুদ্রের পানি 1 সেকেন্ডের জন্য ঢেউ খেলানো বন্ধ হয়েছে? জোর করে বলো। এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা, এটার নাম আইনুল ইয়াকিন। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, আমরা আল্লাহ মানি, দেখে না না দেখে, এটার নাম গায়বুল ইয়াকিন। চতুর্থ নম্বর বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে কিসে বলে? অনেক লোক আছে যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহ ভুলে যায়। আছে না নাই? জোর করে বলো। তাহলে সব সময় আল্লাহকে ডাকতে হবে। তাহলে আগে আমাদের ঈমান, তারপরে মুসলমান। ঈমান আগে না মুসলমান আগে? কারা কারা ঈমান আগে হাত তুলে রাখে? ওই ছেলে তো মারো, কোথায় গেল? বলার আওয়াজ আছে? আল্লাহ জেনে রেখে দাও সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান। মুসলমান হতে গেলে আপনাকে আমাকে কিছু কাজ করা লাগবে। ভাই, মুসলমান 2 প্রকার, একটা মুসলমান আর একটা ঈমানদার মুসলমান। ভাই, সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় পার্টির নেতারা এরাও মুসলমান। এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে মাথা নত করে। আছে না নাই? জোর করে বলো। এরকম সমাজের নেতা নাই? আর জানবেন, এই শুনছো, আর এই যে প্যান্ডেল করেছে, ছুটি না দিলেই প্যান্ডেল
জোর করে বলো। জীবনে দাঁড় কাটাতে পারতেন না। জানবেন ইসলামেরও 5টা খুঁটি। আসেন শুধু জাস্ট ধরেছি একটু বলে দিয়ে যাই। ইসলামেরও 5টা খুঁটি। 1 নাম্বার কলেমা মানার দরকার আছে না নাই? জোর করে বলো না। দেখবেন জোরে জোরে অনেকে জোর করে ধরে জয় শ্রীরাম বলাচ্ছে। এখন তোমাদেরকেও যদি কেউ এরকম বলে মেনে নিবে? আমি আবারও বলছি, বিড়ালের মতন আওয়াজ দিয়ে লাভ নাই, সিংহের মতো আওয়াজ দিয়ে বলো। কেউ যদি জোর করে বলে এই কলেমা ছেড়ে দে জয় শ্রীরাম বল, মেনে নিবে? আরো জোরে বলো, মানা যাবে? যে এরকম করতে আসবে পাগলামো, এদের রিঅ্যাকশন দেওয়ার দরকার আছে না নাই? আবু বকরের সুন্নাত পালন করি, যা বলছে ছেড়ে দি, যা বলছে ছেড়ে দি। মাঝে মাঝে অমর হওয়ার দরকার আছে না নাই? ঠান্ডা হয়ে যাবে পৃথিবী। হ্যাঁ জোর করে বলো। অমর হলি তাহলে কি হবে? ঠান্ডা হয়ে যাবে। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, লক্ষ্য করে দেখো। এখন তো ইসলামকে নিয়ে ছেলে খেলা শুরু করে দিয়েছে। আপনার এই রিসেন্ট কিছুদিন পূর্বে কেন্দ্রীয় থেকে 3 তালাক তুলে দিল, শুনেছেন না? 3 তালাক, তালাকের বিধান যেটা 3 তালাক তুলে দিল। কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয়, সরকারি নিয়ম তালাক হবে না। আমি আপনাদের জিজ্ঞেস করছি, ইসলাম কি কোন নেতার বাবার হুকুমে চলে? আরো জোরে বলো, কে নেতা কি বলে দিবে এটার নাম ইসলাম? না, আল্লাহ যেটা বলে, নবী যেটা বলে, এটার নাম ইসলাম। জোরে বলে, ঠিক না? কথা বলে না কেন? আল্লাহ যেটা বলে, নবী যেটা বলে, এটার নাম ইসলাম। কে কি বলে দিল এটার নাম ইসলাম না। এখন এই শুনছো ভাই, এই রিসেন্ট কিছুদিন আগে দেখেন লকডাউন, আপনার ওয়াকাফ হয়েছে না হয়নি? কথা বলে না, জোরে বলো, জোরে বলো। ওয়াকাফ সংশোধনী বিল কি? এখন মনে করেন এই গবিলায় মসজিদ আছে না? কোথায় আছে মসজিদ? সামনে মসজিদ আছে। এই যে মসজিদের যে জায়গাটা গ্রামের কেউ না কেউ দান করেছিল না? কোন নেতা মন্ত্রী দিয়ে গেছিল? জোর করে বলো, গ্রামের লোক দান করেছিল। এই যে মসজিদটা বানিয়েছেন, আমার কথা বুঝেন আগে, এই যে মসজিদটা বানিয়েছেন কারুকাই দিয়ে চাঁদা তুলে রাস্তায় লরি ঘিরে ঘিরে না নিজেদের ট্যাক্স থেকে খরচা করে, ট্যাক্স থেকে খরচা করে মসজিদ বানিয়েছেন। এখন যদি এটা আইন পাস হয়ে যায়, এতদিন ছিল ওয়াকাফের আন্ডারে, সুপ্রিম কোর্ট যদি এটা বলে দেয় ঠিক আছে ওয়াকাফ সরকারি আন্ডারে, তাহলে জায়গা কথা বলেন, যদি আইন পাস হয়ে যায় জায়গা কার হবে? সরকারের। সরকার তো বলতেই পারে গভীরার মানুষ, ঠিক আছে লাও তোমাদের মসজিদ ভাঙবো না, তোমাদের মসজিদটা যেহেতু তোমরা সরকারি জায়গায় নামাজ পড়ছো, বছরে 1 লাখ টাকা ভাড়া দিবে। জোর করে বলো না, পারে না? এখন কবরস্থানে মাটি দিতে যান কারো পারমিশন নিয়ে, আগামী দিনে কেউ মরে গেলে কবরে মাটি দিতে গেলে পারমিশন নিয়ে মাটি দিতে যেতে হবে। জেনে রেখে দাও, তাহলে এটার বিরুদ্ধে আন্দোলন, তাই ওয়াকাফ নিয়ে আমাদের আন্দোলন করার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এটা প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। এখন যাদেরকে আমরা বিশ্বাস করি তাদের মধ্যে কেউ একজন বলে দেয় চলে যাও ওয়াকাফ নিয়ে আন্দোলন করার এখানে দরকার নাই, দিল্লি চলে যাও। কথা বলছে না? বলে না, জোর করে বলো, বলেছে না? এটা বলে ঠিক করেছে? আরে জোর করে বলো। যদি ঘুরিয়ে রিঅ্যাকশন দেয়, যখন ভোট চাইতে আসবে বলবে ভোটটা দিল্লিতে যে চাও। আরে কথা বলে না কেন? আছে না নাই? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, কারণ আমাদের কাছে ইসলাম আগে না পার্টি আগে? জোর করে বলো, কারা কারা বলছেন ইসলাম আগে? হাত তুলে দেখান দেখি। নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। ভাই অবশ্যই তো ইসলাম আগে, তাহলে মানার মতো মানতে হবে। এখন দিকে দিকে লক্ষ্য করে দেখো, কলেমাকে মিটানোর চেষ্টা চলছে। আমার কওমকে মুহাবিরিন সিং এর নামে পিটিয়ে পিটিয়ে মারছে, লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এরা ইফতেজিং এর শিকার হচ্ছে। বাইরে রাজ্যে মসজিদে মুয়াজ্জিন আজান দিলে এদের নামে জরিমানা ফেলা হচ্ছে। মসজিদের কাতার যদি রাস্তায় নেমে যায় পুলিশ দিয়ে লাভ মেরে সরিয়ে দেওয়া হচ্ছে। এরা চায় ইসলাম মিটে যাক। তবে আজ আপনাদের সামনে বলে যায়, হাজারো চেষ্টা করলেও যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে, আরো জোরে বলো।
বোঝাতে পারবে? আপনাদের কি বিশ্বাস পারবে? আসেন তাহলে মানার মতো মানেন। এক নাম্বার খুঁটি কলেমা। নবীর একজন সাহাবী ছিলেন যিনার দুইটা চোখ ছিল অন্ধ। কটা? জোরে বলো, জোরে বলো। দুইটা চোখই অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ কি করে লড়াই করবে, বাড়ি চলে যাও। না হুজুর অনুমতি দেন না, নবী মানা করেছে। বাড়ি ফিরে চলে এসেছে। আবার দ্বিতীয় দিন মনে মনে করছে, আল্লাহ প্রথম দিন তো নবী তাড়িয়ে দিয়েছে, দ্বিতীয় দিনের দিনে যাই। আল্লাহ নবীর কাছে যে দেখি দ্বিতীয় দিনে নবীর কাছে যাব, আল্লাহ নবী যদি দ্বিতীয় দিনও তাড়িয়ে দেয় এই মুখটা আর কাউকে দেখাবো না। এই মসজিদে না, এখানে কোথায় এই মসজিদ আজান হচ্ছে? একটু ঢুকে যায়। যে 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 একবার দরুদ শরীফ আল্লাহুম্মা दिल में इश्क नबी की हो ऐसी लगन, दिल में इश्क नबी की हो ऐसी लगन, रोता रबती रहे दिल में चलती रहे। जोरे बोलो ना, আরেকটু জোরে হবে না? दिल में इश्क नबी की हो ऐसी लगन, रोता रबती रहे दिल में चलती रहे। जिंदगी का मजा है कि हर सांसों से, जिंदगी का मजा है कि हर सांसों से, या मोहम्मद मोहम्मद निकलता रहे। या मोहम्मद मोहम्मद में कहता रहा, या मोहम्मद मोहम्मद में कहता रहा, नूर के मोतियों की लारी बन गई, आयातों से मिला था आयातों से मिला था आयाते, फिर जो देखा तो नाते नबी बन गए। जोरे बोलबे ना, जोर करे बोलो सुभान अल्लाह। दिल में इश्क नबी की हो ऐसी लगन, रोता रबती रहे दिल में चलती रहे। जो भी आंसू बहे मेरे महबूब के, जो भी आंसू बहे मेरे
सबके सब अब्रे रहमत के छींचे बने छागाई राती जब जुल्फे लहरा गाई छागाई राती जब जुल्फे लहरा गाई जब तबस्सुम किया चांदनी बन गई जरूर बोलोगे ना दिल में इसके नबी की हो ऐसी लगा दिल में इसके नबी की हो ऐसी लगा रोता रखती रहे दिल में चलती रहे जब चीरा गज कीरा उनके सारू का जब चीरा गज कीरा उनके रुखसार का वो दुहा कह दिया उल कमर पर लिया आयातों की तिलावत भी होती रहेगी आयातों की तिलावत भी होती रहेगी नातों भी बन गए बातों भी बन गए दिल में इसके नबी की हो ऐसी लगा रोता रखती रहेगी दिल में चलती रहेगी तो पूजा मन को जा तो पूजा मन को जा तू अमीरे हरा मैं फकीरे आजा तू अमीरे हरा मैं फकीरे आजा तेरे गुण और लब मैं तलब की तलब तू आता ही आता तू पूजा मन को जा तो पूजा मन को जा अल्लाहुम्मा আসেন ভাইরা যে কথা বলছিলাম সংকমি রাখুন যে কথা বলছিলাম এক নাম্বার তাহলে রাসূলুল্লাহর এই কালেমা মানতে হবে রাসূলের একজন সাহাবী ছিলেন নাম যিনার দুইটা চোখই ছিল অন্ধ নবী প্রথম দিন তাড়িয়ে দিয়েছে দ্বিতীয় দিনে মনে মনে করছে আল্লাহ নবীর কাছে যাব নবী যদি অনুমতি দেয় সংকমে যাচ্ছে তুমি যেমন ছিল নবী এরকম ভাবে নবীর কাছে যাব নবী যদি আজকের দিনে দ্বিতীয় দিনও তাড়িয়ে দেয় আমি এই মুখটা আর কাউকে দেখাবো না দ্বিতীয় দিন আবার রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন এরকম মনে মনে করেছে দ্বিতীয় দিন আবার